প্রিয় শিক্ষার্থী, সবাই আশা করি ভালো আছো। আজকে তোমাদের মাঝে লজিক গেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হাফ অ্যাডার ফুল অ্যাডার, যেটা ম্যাক্সিমাম কলেজগুলোতেই এসে থাকে। আমরা আজকে হাফ অ্যাডার ফুল অ্যাডার নিয়ে টোটাল আলোচনা করব ইনশাল্লাহ। একেবারে শর্টকাট নিয়মে আমরা তোমাদের হাফ অ্যাডার ফুল অ্যাডার দেখাবো। চলো তাহলে আমরা সরাসরি বোর্ডে চলে যাচ্ছি। আসলে অ্যাডারটা কি আমরা একটু জানি। অ্যাডারটা হচ্ছে কোনো বাইনারি মানকে যোগ করা। অ্যাডারটা হচ্ছে কোনো বাইনারি মানকে যোগ করা। যেমন 1 1 যোগ করলে 2 হয়, 2 বাইনারি মান হচ্ছে 1 0। তার মানে আমরা যদি বাইনারির মাধ্যমে যোগ করি একটা সাম পাবো আর একটা কি ক্যারি পাবো, তখন আমরা বলবো এটাকে অ্যাডার। অ্যাডার হচ্ছে কোনো বাইনারি মানকে যোগ করলে যোগফল এস ও হাতে ক্যারি সি থাকে, তাকে অ্যাডার বলে। তার মানে অ্যাডারের একটা সাম যোগ করলে একটা সাম পাবো আর একটা কি ক্যারি পাবো। এটাই হচ্ছে অ্যাডার। অ্যাডার দুই প্রকার, একটা হচ্ছে হাফ অ্যাডার, দ্বিতীয়টি হচ্ছে ফুল অ্যাডার। এখন হাফ অ্যাডার আর ফুল অ্যাডারের মধ্যে ডিফারেন্স কি? হাফ অ্যাডারের হচ্ছে দুটি ইনপুট দুটি আউটপুট, আর ফুল অ্যাডারের হচ্ছে তিনটি ইনপুট দুটি আউটপুট। তার মানে হাফ অ্যাডারের ইনপুট হচ্ছে দুটি, আউটপুট হচ্ছে দুটি, আর ফুল অ্যাডারের ইনপুট হচ্ছে তিনটি, আউটপুট হচ্ছে দুটি। এটাই ডিফারেন্স। কিন্তু পরীক্ষায় 3 মার্কের আসে ফুল অ্যাডার আর 4 মার্কের আসে হাফ অ্যাডার। একটু উল্টা, কারণ ফুল অ্যাডারটা আসে 3 মার্কের আর হাফ অ্যাডারটা আসে 4 মার্কের। তাহলে আমরা সরাসরি ফুল অ্যাডারটা আগে করে ফেলি। ডিরেক্টলি ফুল অ্যাডারটা লিখে ফেলি। ফুল অ্যাডার পরীক্ষায় কোশ্চেন আসতে পারে অ্যাডার কি, ফুল অ্যাডার বাস্তবায়ন করো। আসলে সৃজনশীল বা ক্রিয়েটিভ যে কোশ্চেন গুলো হয়, ডিরেক্টলি এরকম কোনো কোশ্চেন আসে না। এর জন্য আমরা ডিরেক্টলি ফুল অ্যাডারটাই বাস্তবায়ন করে দেখাবো। ফুল অ্যাডারের মূলত ইনপুট হচ্ছে কয়টি? 3টি, এক্স ওয়াই জেড। আউটপুট কয়টি? দুটি, একটা সাম আর একটা কি ক্যারি। আমরা সবসময় কি করব? মাঝখান দিয়ে দাগ দেব, কিন্তু আমরা এখানে দিচ্ছি না, তোমরা পরীক্ষায় দিয়ে দিবা 0 0 0 1 1 0 1 1। এটাকে আবার রিপিট করবে, দুইটাই 1 0 হয়ে যাবে, তখন হাতে 1 আসবে। 0 1 1 0 1 1। বামে 1 আছে, প্রত্যেকটা আমরা বসিয়ে দিব। আর এখানে কিছুই নেই, সবই 0। আমরা বলছিলাম 3টি ভেরিয়েবলের জন্য 8টা স্টেপ, 1 2 3 4 5 6 7 8। আমরা সাধারণত বইয়ের ভাষায় আমরা এইভাবে পড়ি, 4টা 0 4টা 1 2টা 0 2টা 1 একটা 0 একটা 1। আসলে আমরা এইভাবে পড়বো না, এটা হচ্ছে মুখস্থ বিদ্যা। এখন তাহলে আমি ফুল অ্যাডারের যদি যোগ করি একটা সাম পাবো, আরেকটা পাবো ক্যারি। তাহলে আমরা যোগ করে দেখাচ্ছি। 0 0 0 যোগ করলে 0, হাতে নাই 0। 0 0 1 যোগ করলে 1, হাতে নাই 0। 0 1 0 যোগ করলে 1, হাতে নাই 0। 0 1 1 যোগ করলে 2, 2 বাইনারি মান 1 0, সামে নামাবো 0, ক্যারিতে নামাবো 1। 1 0 1 যোগ করলে 1, হাতে নাই 0। 1 0 1 যোগ করলে 2, 2 থেকে 2 মাইনাস করলে 0, হাতে 1। 1 1 2 আবার 0 1 1 1 1 3, 3 এর বাইনারি মান হচ্ছে 1 1, সামে 1, ক্যারিতে 1। ওকে, এখন আমরা কি করব? এখান থেকে আউটপুট দুইটা বের করব, একটা এস বের করব আর একটা কি ক্যারি বের করব। তাহলে এস এর মান যদি আগে বের করি, সব সময় আমাদের মনে রাখতে হবে যার আউটপুট 0 তার কোনো ভ্যালু নেই। আমরা কি করব? 1 গুলোকে কাউন্ট করব। তার মানে আমি যখন এস এর মান বের করব
তখন এই জিরো গুলোকে নিব না, নিব কোনগুলোকে? ওয়ান গুলোকে। এখানে ওয়ান, এখানে ওয়ান, এখানে ওয়ান, এখানে ওয়ান। যখন এখানে ওয়ান তখন তার ইনপুট কি? 0 0 1, মানে যেখানে 0 এটাকে আমরা নট বলবো, তার মানে 0 দেখে এটাকে বলবো এক্স নট, এটাকে বলবো ওয়াই নট। এখানে 1 আছে দেখে শুধু আমরা জেড বলবো, তার মানে 0 গুলো হবে নট আর 1 গুলো নট হবে না। তার মানে আমি যদি এস এর মান কাউন্ট করি, 0 নিব না, নিব 1 গুলোকে। এখানে 1 তখন তার ইনপুট কি? 0 0 1, তার মানে এক্স নট ওয়াই নট জেড, এক্স নট ওয়াই নট জেড। এরকম আরো সত্য আছে, আরো 1 আছে, এর জন্য আমরা প্লাস দিয়ে লিখব। এখানে 1 তখন ইনপুট কি? 0 1 0, তার মানে এক্স নট ওয়াই জেড নট, এক্স নট ওয়াই জেড নট। এরপরে এইখানে 1 ইনপুট কি? এক্স ওয়াই নট জেড নট, এক্স ওয়াই নট জেড নট। এরপরে 1 এখানে 1 1 1, তার মানে কি? সবগুলাই এক্স ওয়াই জেড। এখন এই দুইটা থেকে আমরা কমন নেব। কি কমন নিতে পারি? এক্স নট থাকে কি? ওয়াই নট জেড, ওয়াই জেড নট। এই দুইটা থেকে কি কমন নিতে পারি? এক্স থাকে কি? ওয়াই নট জেড নট, ওয়াই জেড। এখন সবাই একটু খেয়াল করি, এই পুরোটাকে আমরা কি গেট বলতে পারি? এক্সজর গেট। কিভাবে? ওয়াই নট মানে 0, জেড মানে 1, ওয়াই মানে 1, জেড নট মানে 0, তার মানে একটা 0 একটা 1 একটা 1 একটা 0, তার মানে ভিন্ন মান। অতএব আমরা এটাকে কি বলতে পারি? এক্সজর গেট। তাহলে আমি এক্সজরের সংক্ষেপে হচ্ছে, এই অরকে যদি আমি এরকম হোল করে দেই তাহলে এটা হচ্ছে এক্সক্লুসিভ অরের সিম্বল, তার মানে ওয়াই এক্সজর জেড। এখন বলো তো এইটা কি গেট? ওয়াই নট জেড নট দুইটাই 0 দুইটাই 1, তার মানে কি? একই মান। অতএব আমরা এটাকে এক্স নর বলতে পারি। এক্সজর করব, তার উপরে নট দিলে কি হয়ে যাবে? এক্সজরকে নট দিলে এক্স নর হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা এটাকে সাপোজ ধরে নিলাম ওয়াই এক্সজর জেড সমান এ। সেম ওয়াই এক্সজর জেড সমানও এ, উপরে হোল নট আছে, আমি এর উপরে নট দেব। তাহলে আমি একটু সাইড নোট দিয়ে দিই, ওয়াই এক্সজর জেড সমান এ। এখন বলতো এইটা আবার কি গেট? একটা 0 একটা 1 একটা 1 একটা 0, তার মানে কি? এইটাও হচ্ছে এক্সজর গেট। তাহলে আমি লিখবো এক্স এক্সজর এ। এখন আমরা এর মানটা বসাবো। এর মানটা কি? ওয়াই এক্সজর জেড। এখানে লিখে দিব এর মান বসিয়ে। এস এর মানটা আমরা বের করে ফেলছি। এখন আমরা কি করব? সি এর মানটা বের করব। সেম এইভাবেই সি এর মানটা যখন বের করব, আউটপুট 0 সেটাকে কাউন্ট করব না, আমরা কি 1 গুলাকে কাউন্ট করব। এখানে 1 এখানে 1 এখানে 1 এখানে 1। যখন এখানে 1 আছে তখন তার ইনপুট কি? 0 1 1, মানে 0 মানে এক্স নট, 1 মানে ওয়াই, 1 মানে জেড। তার মানে আমরা এখন লিখব, একটু লেফট সাইড থেকে লিখি, এক্স নট ওয়াই জেড। সেম এখানে 1 এক্স নট ওয়াই জেড লিখছি, সেম এটাও তাই, এখানে 1 এক্স ওয়াই নট জেড, এক্স ওয়াই নট জেড। সেম বাকিগুলো আমরা লিখে ফেলবো। এখন আমরা কি করব? আমরা সবাই জানি যতগুলো 1 যোগ করি আউটপুট কি? 1। আমি 2টা 1 যোগ করলে 1, 3টা 1 যোগ করলেও 1। এখন সবাই একটু খেয়াল করো, এখানে এক্স এর উপরে নট আছে, এখানে ওয়াই এর উপরে নট আছে, এখানে কি জেড এর উপরে নট আছে, কিন্তু লাস্টেরটা কি কোনো নট আছে? না। তার মানে লাস্টেরটা হচ্ছে এক্স ওয়াই জেড। আমরা কি করব? কমন নেওয়ার সুবিধার্থে প্রতিটা নটের সাথে একটা করে এক্স ওয়াই জেড অ্যাড করে দেব। এর জন্য একটা এক্স ওয়াই জেড কে আমরা 3টার সাথে অ্যাড করার জন্য আমরা একটা এক্স ওয়াই জেড কে 3টে এক্স ওয়াই জেড লিখবো। তার মানে এই কেন?
কারণ 3টে xyz ইকুয়াল সমান একটা xyz, শুধু কমন নেওয়ার সুবিধার্থে। তার মানে x0 yz, পরেরটা কি xy0 z, পরেরটা কি xyz0। এখন এই একটা xyz কে কয়টা লিখবো? কয়টা লিখবো? 3টে xyz লিখবো। এখন এই একটা নটের সাথে একটা xyz নিব, এই xy0 z এর সাথে আবার একটা xyz নিব, মোট কথা 3টার সাথে আমরা 3টা নিয়ে নিব। x0 yz, এটার সাথে আমরা ফার্স্ট xyz নিব, আবার এটা লিখব xy0 z, এটার সাথে এই xyz নিব, আবার এইটা নিব xyz0, এটার সাথে xyz একটা নিব। মানে আমরা কি প্রতিটা নটের সাথে একটা করে xyz নিয়েছি। এখন আমরা কি করব? এই দুইটা থেকে কমন নিব। yz থাকে কি x0 প্লাস x, এই দুইটা থেকে কমন নেওয়া যায় কি xz থাকে কি y0 y, এই দুইটা থেকে কমন নেব কি xy থাকে কি z0 z। আমরা সবাই জানি x0 মানে 0, x মানে 1, 0 1 যদি আমি যোগ করি 1ই হয়, আর এই 1 যদি yz এর সাথে গুণ করে দেই yzই হয়। সেম বাকিটাও তাই। এখন আমার s এর মান c এর মান বের করে ফেলছি। এখন আমরা যেহেতু বাস্তবায়ন বা লজিক চিত্র আঁকাতে বলছে, এখন এই দুইটা থেকে আমরা লজিক চিত্রটা আঁকাই ফেলবো। ফার্স্টে আমরা x নিব। দেখো তো এখানে কি কোনো নট আছে? কোন জায়গায় কি নট আছে? না। এখানে কি কোথাও x0 আছে? না, আমরা নট নিব না, শুধু x নিব, y নিব, z নিব। ওকে, তাহলে ফার্স্টে আমি s এর মানটাকে ড্র করব। তার মানে x নিব, y নিব, z নিব। এই তিনটা মিলে কিসের সম্পর্ক? XOR-এর সম্পর্ক। তাহলে আমি এখানে XOR গেট আঁকাবো। এটার আউটপুট কি s, তার মানে আউটপুট s লিখব। এখন c এর মানটাকে আঁকাবো। ফার্স্টে কোথা থেকে নিব? yz, দুইটা মিলে কিসের সম্পর্ক? AND এর সম্পর্ক। এরপরে x থেকে নিব, z থেকে নিব, দুইটা মিলে কিসের সম্পর্ক? AND এর সম্পর্ক। এরপরে xy নিব, দুইটা মিলে কিসের সম্পর্ক? AND এর সম্পর্ক। এখন এই তিনটা মিলে কিসের সম্পর্ক? OR এর সম্পর্ক। তার মানে এই তিনটাকে মিলে আমরা OR গেট করে দিব। এটার আউটপুট কি C। যে কোনো চিত্রের আমরা নামকরণ করব। এটা ফিগার, ফুল অ্যাডার। এটা কি ফুল অ্যাডার। ইনশাআল্লাহ এটা 3 মার্কের কোশ্চেন থাকে, তুমি যদি লিখতে পারো তাহলে এখানে 3-এর 3ই পাবা। যাই হোক, এখন আমরা হাফ অ্যাডারের সাহায্যে আমরা ফুল অ্যাডার করব। তার মানে আগে আমরা হাফ অ্যাডার তৈরি করব, এরপরে দুইটা হাফ একসাথে করে কি আমরা ফুল অ্যাডার করব। ইনশাআল্লাহ এটার এত সহজ টেকনিক আমি দেখাবো, ইনশাআল্লাহ একবারেই বুঝে যাবা। কিন্তু দেখা যায় বই দেখো আর যাই দেখো, এটা বোঝা কারো পক্ষেই সম্ভব হয় না। আমরা একটু ইজি ওয়েতে এটা দেখার চেষ্টা করব। ওকে, এখন আমরা যাব হাফ অ্যাডার আগে তৈরি করব, দুইটা হাফ অ্যাডার দিয়ে আমরা ফুল অ্যাডার বাস্তবায়ন করব। তার মানে তোমাকে হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন করব। ঠিক আছে, তাহলে আমরা আগে হাফ অ্যাডার তৈরি করব। আমাদের মনে আছে হাফ অ্যাডার ইনপুট কয়টা? 2টা। আউটপুট কয়টা? 2টা। হাফ অ্যাডারের ইনপুট 2টা, আউটপুট 2টা। তার মানে আমি ইনপুট 2টা নেই, 0 0 0 1 1 0 1 1। ওকে, 0 0 যোগ করলে 0, হাতে নাই 0, 0 1 যোগ করলে 1, হাতে নাই 0, 1 0 যোগ করলে 1, হাতে 1, হাতে নাই 0, 1 1 2, 2 থেকে 2 মাইনাস করলে 0, হাতে কি 1। সেম আগের মতোই আমি এখানে s এর মান বের করব, মানে আউটপুট 2টা বের করব, s আর কি
সি, এস এর মান যখন আউটপুট বের করব, জিরো গুলোকে আমরা নিব না, নিব কাকে? ওয়ান গুলোকে। এখানে যেহেতু ওয়ান আছে তখন তার ইনপুট কি? ইনপুট হচ্ছে 0 1, তার মানে 0 মানে x নট, 1 মানে y, তার মানে আমি এখানে লিখব x নট y, পরেরটা কি? x y নট, এই যে পরেরটা x y নট। সেম এইটাকে তাহলে আমরা কি গেট লিখতে পারি? একটা 0 একটা 1 একটা 1 একটা 0, তার মানে এটাকে আমরা লিখতে পারি x x0 y। ওকে, এখন আবার সির মানটা বলবো। সির আউটপুট শুধু 1 এক জায়গায় আছে, তার মানে কি? এখানে 1 আছে, তখন ইনপুট কি? 1 1, তার মানে আমরা লিখব কি? xy। এখন আমরা চিত্রটা আঁকাবো পাশাপাশি। আমরা আগে সবসময় চিত্রটা এরকম আঁকাইছি আর এইভাবে, কিন্তু আমরা এখন পাশাপাশি আঁকাবো। কারণ একটু নরমালি চিন্তা করো, দুইটা হাফ যদি আমি অ্যাড করি ফুল বানাতে হবে। নরমালি ধরো একটা কলমকে আমি মাঝখান দিয়ে টুকরা করব, আমি যদি উপর থেকে অ্যাড করি তাহলে থিকনেস বাড়বে, কিন্তু ফুল হতে গেলে আমাকে পাশাপাশি অ্যাড করতে হবে। তার মানে কি? আমি এখন চিত্র এইভাবে আঁকাবো না, আমরা চিত্র আঁকাবো পাশাপাশি। এটা এক্স, এটা ওয়াই। ফার্স্টে এক্স ওয়াই, এটা কি হিসেবে আছে? XOR গেট, আমরা XOR গেট আঁকাবো। এটার আউটপুট কি? এস। এরপরে সির মানটা আঁকাবো, এক্স থেকে নিব, ওয়াই থেকে নিব, দুইটা মিলে কিসের সম্পর্ক? গুণের, এন্ড গেট। এটার আউটপুট কি? সি, তার মানে এই ফিগারটা হচ্ছে আমার হাফ অ্যাডার। ওকে, তার মানে এই ফিগারটা হচ্ছে আমার কি? হাফ অ্যাডার। এখন এইরকম দুইটা হাফ অ্যাডার দিয়ে আমরা এখন কি করব? ফুল অ্যাডার বাস্তবায়ন করব। ওকে, তাহলে আমরা একটু দেখি কিভাবে করব, কিন্তু আমি একটু টেকনিকটা চেঞ্জ করব। কিভাবে? আমরা যখন এস এর মান সির মান বের করে আমরা চিত্রটা আঁকাইছি, কিন্তু ফুল অ্যাডারটা আমি একটু ডিফারেন্স করব। কিভাবে? আগে চিত্র আঁকাবো, দেন চিত্র দেখে বর্ণনা লিখব সম্পাদ্যর মতো, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তাছাড়া তোমরা যদি আগে থিওরিটা লিখতে চাও, পরে ফিগারটা আঁকাও, একজনও বুঝবা না, কনফার্ম। বই যতই পড়ো কোনো লাভ হবে না। তাহলে আমরা দেখি, আগে এখানে আমি লেখাগুলো গ্যাপ রাখবো, লিখবো না, তোমরা একটা পেজ গ্যাপ রাখবা, আগে চিত্রটা আঁকাই নিবা। আমি চিত্রটা একটু আঁকাই দেখাচ্ছি। দেখি, এটা একটা হাফ অ্যাডার। আমাদের কাজ হচ্ছে দুইটা হাফ অ্যাডার একসাথে করে ফুল অ্যাডার করব। এখন পিছন থেকে যে আরেকটা হাফ অ্যাডারের আউটপুট হবে, সেটা এই সোজা সোজা একটা দাগ দেব। দাগটা কেন দিয়েছি? যাতে চিত্রটা উপরে নিচে না হয়। এখন আমরা এখান থেকে হাফ অ্যাডারটা আঁকাবো। তার মানে একটু খেয়াল করো, এই একটা হাফ অ্যাডার, এই একটা হাফ অ্যাডার, দুইটা হাফ অ্যাডার আমরা একসাথে করব। আমাদের কাজ হচ্ছে প্রথম ইন্ডিভিজুয়াল এক একটা হাফ অ্যাডারের বর্ণনা করব। ফার্স্ট এইটা, সেকেন্ড এইটা, এরপরে দুইটাকে আমি একসাথে করে টোটাল মিলে আবার বর্ণনা করব, তাহলে আমাদের কাজটা শেষ। তাহলে আমি যদি প্রথম হাফ অ্যাডারকে বর্ণনা করি, এটার ইনপুট এক্স ওয়াই, এটা সাম ওয়ান, এটা কি? ক্যারি ওয়ান। ওয়ান কেন দিয়েছি? এটা প্রথম হাফ অ্যাডার, এর জন্য এটা সাম ওয়ান ক্যারি ওয়ান। তাহলে আমি এটা দেখে দেখে বর্ণনা লিখব। তাহলে কিভাবে আমরা লিখতে পারি? দেখো, আমি বর্ণনা দেখে দেখে লিখব সম্পাদ্যর মতো। সুতরাং হাফ অ্যাডারের সাহায্যে, হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়নের জন্য প্রথম হাফ অ্যাডারের ইনপুট কি? দেখে দেখে লিখি। প্রথম হাফ অ্যাডারের এর ইনপুট দেখে দেখে বলো, প্রথম হাফ অ্যাডারের ইনপুট কি? এক্স ও ওয়াই, এক্স ও ওয়াই।
এবং আউটপুট বলো, এবং আউটপুট দেখে বলো S1 C1, S1 ও কি C1। তাহলে সুতরাং আউটপুট দুটো আমরা বের করে ফেলি। S1 এর মানটা, S1 টা আসছে কোথা থেকে? XY, এটা কি গেট? XOR গেট। তখন আমি লিখব X XOR Y। এখন C1 টা বলো, C1 টা কোথা থেকে আসছে? X থেকে Y থেকে, এটা কি গেট? AND গেট। AND মানে গুণ, তার মানে XY। আমার প্রথম হাফ অ্যাডার বর্ণনা শেষ। এখন আমরা কি করব? দুইটা হাফ অ্যাডার একসাথে করব। এই দুইটাকে জয়েন করে দিলাম, তখন এটা জেড হয়ে যাবে। তখন দ্বিতীয় হাফ অ্যাডারের ইনপুট হচ্ছে S1 আর একটা কি জেড। তার মানে এইটার আউটপুট এইটাই গিয়ে ইনপুট হয়ে যাবে, আর ক্যারিটা অলওয়েজ বামে থাকবে। এটা তাহলে আমরা জেড লিখবো। যেহেতু এটা ফুল অ্যাডার বাস্তবায়ন হচ্ছে, তখন ইনপুট কিন্তু তিনটা হবে, এর জন্য আমরা এক্স ওয়াই জেড হয়ে গেছে। তাহলে আউটপুট দুইটা লিখি, S2 আর একটা কি C2, সেম প্রথমটার মতো। তাহলে আমরা এটাকেও একটু লিখি। দ্বিতীয় হাফ অ্যাডারের দেখে দেখে বলো, দ্বিতীয় হাফ অ্যাডার এর ইনপুট একটা হচ্ছে S1 ও জেড, এবং আউটপুট S2 ও কি C2, সেম। এখন আউটপুট দুইটাকে আমি ইন্ডিভিজুয়াল লিখি। S2 টা আসছে কোথা থেকে? S1 আর জেড থেকে। এটা কি গেট? XOR গেট। তাহলে আমি লিখব S1 XOR জেড। সেম C2 টা বলো, C2 টা আসছে কোথা থেকে? S1 আর একটা কি জেড থেকে। এটা কি AND গেট। AND মানে গুণ, S1 জেড। তার মানে আমরা ইন্ডিভিজুয়াল প্রথম হাফ অ্যাডার বর্ণনা করলাম, দ্বিতীয় হাফ অ্যাডার বর্ণনা করলাম। এখন দুইটা হাফ অ্যাডার একসাথে আমরা এখন লিখব। দেখি কিভাবে। এইটার আউটপুট এটার সাথে অ্যাড করে দিয়েছি। এখন আমরা এই ক্যারি ক্যারি অ্যাড করে দেব। অ্যাড করা মানে যোগ করা। তাহলে এটা কি গেট? অর গেট। ক্যারি, এই ক্যারি দুইটাকে যোগ করব, যোগ মানে অর গেট। এখন সাম মানে তো S2 তো না, এর জন্য আমরা কি S2 কে আমি ডিরেক্টলি S বলতে পারি। সাম মানে শুধু S2 না, তার মানে S2 কে আমি S বলতে পারি। আর এটা তো ডিরেক্টলি ক্যারি, তার মানে এখন এটা কিন্তু আমার ফুল অ্যাডার হয়ে গেছে। হাফ অ্যাডারের সাহায্যে আমরা ফুল অ্যাডার করে ফেলছি, তিনটা ইনপুট দুইটা আউটপুট। এখন আমি এই ফুল অ্যাডারকে বর্ণনা করব। তাহলে আমরা কি লিখব? আমরা জানি, একটু খেয়াল করো, বা ফুল অ্যাডার হতে পাই, সুতরাং ডিরেক্টলি এইভাবে লেখাটাই বেটার হবে। ফুল অ্যাডার হতে পাই। আমরা ফুল অ্যাডার হতে কি পেয়েছি সবাই একটু খেয়াল করে দেখো। গ নাম্বার প্রশ্ন, যখন আমি সরাসরি ফুল অ্যাডার করছি, তখন এস এর মানটা এরকম পেয়েছি, এক্স বার ওয়াই, ওয়াই বার জেড, পরেরটা এক্স বার ওয়াই জেড বার, পরেরটা এক্স ওয়াই বার জেড বার, পরেরটা কি এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। আমরা এস এর মান সম্ভবত এরকম পেয়েছিলাম ওই আগের ফুল অ্যাডার হতে, তার মানে এস এর মান এইটা পেয়েছি। আর এখন আমাদের কাজ কি? এইটাকে ক্যালকুলেশন করে এস বানাতে হবে, কারণ আউটপুট হচ্ছে এস, আউটপুট হচ্ছে সি, তার মানে আমার এস আর সি বানাতে হবে। তাহলে আমরা কিভাবে বানাতে পারি দেখো। এই দুইটা থেকে কমন নেই, এক্স বার থাকে কি ওয়াই বার জেড, ওয়াই জেড বার। এই দুইটা থেকে কমন নেব কি এক্স ওয়াই বার জেড বার, পরেরটা কি ওয়াই জেড। এখন বলো তো এইটা সমান কি গেট? XOR গেট। কিভাবে? একটা 0 একটা 1, একটা 1 একটা 0। তার মানে আমরা লিখব y XOR z। ওকে, y XOR z। আর
এইটা হলো কি এক্স নর গেট। এখন বলো তো ওয়াই জোর জেড সমান আমি কি লিখতে পারি? একটু দেখি, সরি এটা ওয়াই জেড না, এক্স জোর জেড, ভুল হয়েছে। আর এটা হ্যাঁ, তার মানে আমরা এটাকে লিখতে পারি এক্স বার কমন নিলে, হ্যাঁ ঠিকই তো আছে, ওয়াই জোর জেড। আচ্ছা ওয়াই জোর জেড, ওয়াই জোর জেড। আচ্ছা ওয়াই জোর জেড সমান কি লিখবো স্যার? একটু পুশ দেন, না দিলেও হবে, পরে কেটে দেবেন, সমস্যা নেই। একটু ভুলটা হলো কি, এস এর মান প্রথম কি পেয়েছি? এক্স বার ওয়াই বার জেড, এক্স বার ওয়াই জেড বার, এক্স ওয়াই বার জেড, এক্স ওয়াই জেড। ওকে, তার মানে আমার ওয়াই জোর জেড আসে। আর এটা এক্স সরি ওয়াই জোর জেড সমান কি আসে? ওয়াই জোর জেড তো কোথাও মানই দেখি না, আমরা কি এখানে ভুল লিখছি? দেখি, এটা তো ঠিক আছে, C1। S1 ও ভুল হয়েছে, ঠিক আছে। যাই হোক, এখন আমরা কি করব? ফুল অ্যাডার হতে পাই, ফুল অ্যাডার হতে আমরা কি পেয়েছি? এক্স জোর ওয়াই জোর জেড। আমরা এস এর মানটা এইটা পেয়েছিলাম। এখন আমাদের কাজ কি? এইটাকে ক্যালকুলেশন করে এস বানাতে হবে, কারণ আমার আউটপুট কি এস, এর জন্য আমরা এটাকে ক্যালকুলেশন করে আমাকে এস বানাতে হবে। তাহলে দেখি কিভাবে। এক্স জোর ওয়াই, এক্স জোর ওয়াই কে আমি সংক্ষেপে কি লিখতে পারি? S1 লিখতে পারি, এক্স জোর জেড। এখন বলো তো S1 এক্স জোর জেড, S1 এক্স জোর জেড কে কি লিখতে পারি? S2 লিখতে পারি। আর S2 এর পরিবর্তে আমি সরাসরি S লিখতে পারি। আশা করি আমার S এর মান বের হয়ে গেছে। এখন আমরা সি এর মানটা সি কে বের করব। আগে আমরা সি এর মানটা কি পেয়েছিলাম? ফুল অ্যাডার হতে পাই, সি এর মানটা পেয়েছিলাম এরকম, এক্স বার ওয়াই জেড, এক্স ওয়াই বার জেড, পরেরটা কি এক্স ওয়াই জেড বার, পরেরটা কি এক্স ওয়াই জেড। সি এর মানটা এটা পেয়েছিলাম। এখন অনেকেরই কোশ্চেন, এস এর মানটা শেষ থেকে নিলাম কিন্তু সি এর মানটা শুরু থেকে কেন নিয়েছি? এটার প্রধান কারণ হচ্ছে এইটাকে ক্যালকুলেশন করে এস বের করা যায়, কিন্তু সির যে লাস্টের যে ভ্যালুটা আমি পাবো ওই ভ্যালুটাকে কোনো ক্যালকুলেশন করা যাবে না। তার মানে ক্যালকুলেশন করা না গেলে আমার সির মানটাও আমি বের করতে পারবো না। এর জন্য এটাকে আমরা শুরুর লাইন থেকে নিয়েছি। আগে যেমন একটা এক্স ওয়াই জেড কে তিনটা এক্স ওয়াই জেড লিখছি, আর এখন সেটা লেখা যাবে না, এখন ডিরেক্টলি কমন নেব। আর যদি তিনটা এক্স ওয়াই জেড লিখি তাহলে ওই আগের অ্যান্সারটাই বের হবে। এর জন্য আমরা একটা এক্স ওয়াই জেড কে তিনটা লিখবো না, এখন এটাকে ক্যালকুলেশন করে সি বানাবো। তাহলে আমরা এখান থেকে কমন নিয়ে ফেলি, জেড থাকে কি এক্স বার ওয়াই, এক্স ওয়াই বার, এই দুইটা থেকে কমন নেব কি এক্স ওয়াই জেড বার জেড। এখন বলি এক্স বার ওয়াই এক্স ওয়াই বার, তার মানে
এটা হচ্ছে XOR গেট, x XOR y। এখন z বার মানে 0, z মানে 1, দুইটাকে যোগ করলে 1 হয়, 1 এর সাথে গুণ দিলে xy হয়, তার মানে xy। এখন বলো তো x XOR y, x XOR y এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? s1 লিখতে পারি। এখন বলো তো s1z, h1z এটার পরিবর্তে কি লিখতে পারি? c2 লিখতে পারি। আর xy, xy এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? c1 লিখতে পারি। এখন একটু খেয়াল করো তো, c2 আর c1 যোগ করছো, এটার আউটপুট কি? c, আমাদের c বের হয়ে গেছে। তার মানে এইভাবে যদি চিত্রটা আমি আগে করে নেই, আমি এইটা দেখে দেখে বর্ণনাটা লিখতে পারবো, তার মানে আমাদের জন্য সুবিধা হবে। আর তুমি যদি এইগুলা মুখস্থ করে লেখো, কখনোই অ্যান্সার হবে না, বুঝবাও না। আশা করি আমরা ফুল অ্যাডার, হাফ অ্যাডার ইনশাল্লাহ সবাই বুঝে যাব, একটু প্র্যাকটিস করলেই। তারপরে কোনো প্রবলেম থাকলে আমাদের কমেন্টস বক্সে জানাইলে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে অন্য টপিকস নিয়ে হাজির হব। সবাই পাশে থাকবা। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।